হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ভক্তিযোগ অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ কিছু কথোপকথন আপনাদের সামনে তুলে ধরব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, এভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? এই কথাটির তাৎপর্য হচ্ছে যে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন। সাধারণত পরমার্থবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়। তারা হচ্ছেন নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন। অন্যদিকে নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না। তারা নির্বিশেষ ব্রহ্ম, যা অব্যক্ত, তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরমত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন প্রক্রিয়া আছে, তাদের মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসী হন, তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতেই হবে। ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন, তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত, তাদের বলা হয় নির্বিশেষবাদী। এখন অর্জুন এখানে জিজ্ঞাসা করেছেন যে এদের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? পরমতত্ত্ব উপলব্ধি করার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের বলেছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নন। জীবের স্বরূপ হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ, আর পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম। তারপর অষ্টম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন, তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ কৃষ্ণ রূপের প্রতি সকলের আসক্ত হওয়া উচিত, কেননা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। তবুও কিছু ভক্ত আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নন। তারা এই বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহীন যে ভগবদ্গীতার ভাষা রচনাকালেও তারা পাঠক মহলকে কৃষ্ণবিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করে থাকে। যে পরমতত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত, সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে। বাস্তবিকভাবে পরমার্থবাদীরা দুই রকমের হয়ে থাকে। এখন অর্জুন জানতে চাইছেন যে এই দুই রকমের পরমার্থবাদীদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেষ্ঠতম। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত। নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি জানতে চাইছেন যে তার অবস্থা নিরাপদ কিনা। এই জড়জগতেই হোক বা চিৎ জগতেই হোক, ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যা স্বরূপ। প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারে না। তাই অর্জুন বলতে চাইছেন, এভাবে সময় নষ্ট করে কি লাভ? একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম, কারণ তাহলে অনায়াসেই তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন ঘটে না। শ্রীকৃষ্ণের কাছে ভগবানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে পরম তত্ত্বের নির্বিশেষ এবং সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায়। ভগবান আবার বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন
এবং অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। এই কথাটির তাৎপর্য হচ্ছে যে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে তিনি তার উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না। কারণ শ্রীকৃষ্ণের প্রতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। এবং ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিষ্ট অব্যক্ত সর্বত্র অচিন্তা কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ এই কথাটির তাৎপর্য হচ্ছে যে যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারা পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। সেই বিষয়ে বলা হয়েছে যে বহু জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারেন যে বাসুদেবই হচ্ছে সব কিছুর পরম কারণ, তখন সে আমার চরণে প্রপত্তি করে। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পুনর্জ্ঞান লাভ করে তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায়ই দেখা যায় অনেক কিছু সাধন করার পরেই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হবে। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসাভাব থাকে না। তখন আর মানুষে ও পশুতে ভেদবুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুরূহ। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। এই কথাটির তাৎপর্য হচ্ছে যে যে সমস্ত আধ্যাত্মবাদীরা ভগবানের অচিন্তা অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবময় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা যদিও পরিণামে একই লক্ষ্যে গিয়ে উপনীত হয়, তবুও তা অত্যন্ত ক্লেশ সাপেক্ষ। কিন্তু ভক্তিযোগের পন্থা সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা তা অত্যন্ত সহজ, এবং তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে। সে যে তার দেহ নয় সেই ধারণা করাও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তিযোগী শ্রীকৃষ্ণের আহ অর্চাবিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তাতে একটি সবিশেষ রূপের ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয়। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে
ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে উপাসনা তা সদ্গুণ উপাসনা, কেননা জড় গুণাবলীর দ্বারা ভগবান প্রকাশিত হয়েছেন। কিন্তু ভগবানের রূপ যদিও পাথর, কাঠ অথবা তৈলচিত্র আদি জড়গুণের দ্বারা প্রকাশিত হয়, প্রকৃতপক্ষে তা জড় নয়। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেয়া যায়। যে যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলেও সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসেই পৌঁছে যাবে। কিন্তু যে কোনো একটি পুরনো বাক্স অথবা ডাক বাক্সের অনুকরণ তৈরি কোনো বাক্স যা পোস্ট অফিসের অনুমোদিত নয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনই মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন। ভগবান শক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহের অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরিভাবে অনতিবিলম্বে ভগবানের সান্নিধ্য লাভ করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধির নির্বিশেষ বাদের পন্থা অবলম্বন করেন, তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বরের অব্যক্ত রূপ উপলব্ধি করতে চান, তাদের সেই ভাষা শিক্ষা করতে হবে, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয় এবং এই সবগুলি সম্যকভাবে হৃদয়ঙ্গম করতে হয়। কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থা অবলম্বন করা খুব সহজ নয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত যে মানুষ সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন, তিনি কেবলমাত্র ভক্তিভরে ভগবান সেই বিগ্রহকে প্রণাম করে ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসেই পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন, তাতে পরিণামে যে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি নাও হতে পারে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে, কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রী চরণাবিন্দের সান্নিধ্য লাভ করেন। শ্রী ভগবতে এই ধরনের একটি শ্লোক আছে, তাতে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করাই যদি পরম উদ্দেশ্য হয়, তাহলে তা না হলে কোনটি ব্রহ্ম আর কোনটি ব্রহ্ম নয়, এই তত্ত্ব জানবার জন্য সারাটা জীবন নষ্ট করলে তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই অধ্যাত্ম উপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা এবং সে যদি ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, তাহলে সে তার স্বরূপের সৎ ও চিৎ প্রবৃত্তির উপলব্ধি করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তির উপলব্ধি হয় না। জ্ঞানযোগের পথে বিশেষভাবে অগ্রণী এই প্রকার আধ্যাত্মবিদ কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধনা তার ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন না। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবেরই আংশিক স্বতন্ত্র আছে এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবাময় পন্থা। তার ফলে সে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে। সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই ভগবদ্ভক্তিকে যদি কেউ অবহেলা করে, তাহলে
তার ভগবত বিমুখ নাস্তিকে পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অব্যক্ত অচিন্তা ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে যে তথ্যের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগ আকৃষ্ট হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ তা করতে নিষেধ করেছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও আপলোড করব। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকেই। হরে কৃষ্ণ।